গাইস আজকে কিন্তু ছিল আমাদের এক জায়গায় বিয়ে বাড়ি নেমন্তন্ন। আমি কিন্তু এখানটায় আগেও এসেছিলাম, কিন্তু আমি ভাবলাম এটা একবারে ফাইনাল ভিডিও করব। আর এখানটায় ঢোকার পর মনে হচ্ছিল আমরা কোনো পুজোর প্যান্ডেলে চলে এসেছি। এর ভেতরটা এত সুন্দরভাবে সাজিয়েছিল যে আর কিছু বলারই নেই। আর এখানটায় কিন্তু ছিল বর বসার জায়গা। এখানটাতে একটা মাঠ আছে, আর এই প্যান্ডেলটা কিন্তু সেই পুরো মাঠ জুড়েই করা হয়েছিল। আর আমার কিন্তু এখানটায় এসে সত্যি ভীষণ ভালো লাগছিল। আর বেশি কথা না বাড়িয়ে চলো খাওয়ার জায়গাটাই এখানটায় এসে দেখছি এই জায়গাটাও ভালোভাবে সাজিয়েছিল। আর এই কিন্তু ছিল আমাদের খাবারের মেনু। আর আমরা যখন খেতে বসি তখন ঘড়ির কাঁটায় বাজে 9টা, এবং সবার প্রথমে কিন্তু আমাদের দিয়ে গেল পনির রোল, তারপর কিন্তু দিয়ে গেল আমাদের মটরশুঁটির কচুরি আর চানা মশলা। সেটা শেষ করতে না করতে আমাদের ভাত ডাল আর ঝুরঝুরে আলু ভাজা দিয়ে গেল। আর এখানটায় কিন্তু কাতলা মাছ ভাপাও ছিল। যেহেতু ফ্রাইড রাইস আর মাংস খাবো তার জন্য আমি কিন্তু সেটা নিই। আমি কিন্তু সেটা মাখিয়ে এখন খেয়েও নিলাম। শেষ পাতে তো তোমরা সবাই জানো চাটনি পাঁপড় আর মিষ্টি দিয়ে গেল। এখন আমার খাওয়াটা শেষ করে হাত ধুয়ে চলে আসলাম আমি বিয়ে দেখার জন্য। এখানে আসার সঙ্গে সঙ্গেই দেখছি এখানে মালা বদল শুরু হয়ে গেছে। আমি কিন্তু ভেবেছিলাম বিয়ের পুরো ভিডিওটা করবো, কিন্তু সেটা কিন্তু আর করা হলো না। তো যাই হোক, এটা দেখা শেষ করে আমি কিন্তু চলে আসলাম মকটেল কাউন্টারে। আর এখানে কিন্তু সব ধরনের মকটেলই ছিল। আর আমরা কিন্তু খাবার খাওয়া হয়ে যাওয়ার পর এটা খেতে এসেছি। আর এখানটা কিন্তু ব্লুবেরি মকটেল বানানো হচ্ছে। সবকিছু রেডি করার পর এখন গ্লাসের মধ্যে সবকিছু ঢেলে দিল। আর আমার কিন্তু মকটেলের মধ্যে ব্লুবেরি মকটেলটাই সব থেকে বেশি ভালো লাগে, তাই তো আমি এখান থেকে মকটেল নিয়ে এটাকে খেয়ে নিলাম। আর এটা খেতে কিন্তু সত্যি খুবই ভালো হয়েছিল। মকটেল খাওয়া শেষ করে আমরা চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য। যেহেতু অনেক রাত হয়েছে তাই তো আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে আমরা ওখান থেকে যখন বেরোই তখন ঘড়ির কাঁটার সময়টা হলো 11টা বাজতে